قال رسول الله صلى الله عليه وسلم إن الله لم يبعث نبيا إلا حذر أمته الدجال وأنا آخر النبيين وأنتم آخر الأمم وهو خارج فيكم. হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লাম ইয়াবআস নাবিয়্যান ইল্লা হাযযারা উম্মাতাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। সমস্ত নবী এই কাজটা করেছেন। ওয়া আনা আখিরুন নাবিয়্যিন, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আখিরি নবী, শেষ নবী। ওয়া আনতুম আখিরুল উমাম, তোমরা হলা শেষ উম্মত। ওয়া খারিজুন ফিকুম, তোমরাও তো তোমাদের মধ্যেও কি বের হবে? দাজ্জাল বের হবে, তোমাদের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে। ওয়া খারিজুন ফিকুম, তোমাদের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে। সুতরাং এই হাদিসের মাধ্যমে রাসূল আমাদেরকে, আমাদের নবী তিনি নিজেকে শেষ নবী বলেছেন এবং সাথে সাথে আমাদেরকে আখিরি উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন এবং বলেছেন যে আমাদের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে, আমাদের মধ্যে দাজ্জাল আসবে, দাজ্জালের আবির্ভাব হবে আমাদের মধ্যে। সুতরাং দাজ্জালের ফিতনা তো চলতেছে, হ্যাঁ, ফিতনাগুলো যেগুলো আসা দরকার মোটামুটি চলে আসছে, সামনে তার ফোকাস বাকি, তার আশা বাকি। হ্যাঁ, তো এই যে এই হাদিসের মধ্যেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুন নাবিয়্যিন, শেষ নবী, তিনি যে শেষ নবী সে কথাটাই প্রকাশ করছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খতমে নবুয়তের ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়ার, আরো বেশি জানার, জানাশোনা এটা তৌফিক দান করুক। খতমে নবুয়ত যদি অস্বীকার করে, একটু বেশ কম হয়, সাথে সাথে ঈমানটা চলে যাবে। অনেক সেনসিটিভ বিষয়, একটু বেশ কম হলে ঈমান চলে যাবে, ঈমানটা থাকবে না। এখানে ঈমানের প্রশ্ন, এখানে ঈমান আর কুফরের প্রশ্ন। আপনি এখানে একটু পদস্থলন ঘটবে তো আপনার ঈমান চলে যাবে। একজন মুসলিমের পদস্থলন ঘটবে তো সেই কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, জিন্দিক হয়ে যাবে। সুতরাং নিজেরা সতর্ক হব, দাওয়াত পৌঁছে দিব যে আমাদের নবী শেষ নবী, আমাদের পরে আর কোন নবী আসবে না, না না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক খতমে নবুয়তের আন্দোলনে শরীক হওয়ার এবং এই কাজ অগ্রসর করার আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।